প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর জন্য চলে আসলাম আমার কদমের জমিতে। প্রতিনিয়তই আমার এই কদমের শুরু থেকে এ পর্যন্ত আমি যে সমস্ত মেডিসিন, কীটনাশক, রাসায়নিক সার যা দিয়েছি সবই আপনাদের বলেছি। তো এখন শেষ পর্যায়ে আমার কদমের বয়স ১০৫ দিন, অর্থাৎ ৩.৫ মাস। প্রায় 50% বীজ গঠন হয়েছে। আরো ফুল আছে। আর ১ সপ্তাহের ভিতরে সমস্ত আ গুলো রেডি হয়ে যাবে। তো দেখুন, দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে বীজগুলো গঠন হচ্ছে। তো এবার আবহাওয়া ভালো। তবে আবহাওয়াটা একটু বেশি আ মানে বৃষ্টি নাই বললেই চলে। একটু বৃষ্টি হলে অবশ্য ভালো হয়। বৃষ্টিতে অনেক উপকারিতা আছে। তো সবকিছু মিলে আ পেঁয়াজের ফুলের অবস্থা ভালো আছে। বাট কিছু, কিছু ফুল একটু শুকিয়ে গেছে। ২-১ টা ফুল দেখেন, এই যে বীজগুলো গঠন হয়েছে। এরপরেও মাঝখানে ২-১ টা ফুল দেখা যাচ্ছে শুকিয়ে গেছে। হয়তো এটা পরাগায়নের কারণে হাতের ছোঁয়াটা হয়তো পরিপূর্ণ পায় না এখানে মনে হচ্ছে। কারণ আপনারা জানেন অনেকেই, আমি এলাকায় থাকি না। অন্য দূর থেকে এসে পরিচর্যা করতে হয়। হাতের ছোঁয়াটা অন্য মানুষকে দেখিয়ে দিয়েছি, তারা দেয়। তো সবকিছু মিলে হয়তো পরাগায়নের সমস্যা। কারণ মেডিসিন যথেষ্ট পরিমাণ দিয়েছি। এর জন্য ফুল শুকায়নি। এটা কেন শুকাইল? হয়তো পরাগায়ন, অথবা আমার মাটিতে রস নেই। মাটিতে রস একবারেই নেই। পানিটা দেওয়া হয়েছে কম। আমি মাত্র ৩ টা সেচ দিয়েছি। আরো ২-১ টা সেচ দিলে ভালো হতো। কারণ আবহাওয়া তো এতটা খারাপ যে আ খারাপ বলতে বৃষ্টি নেই, এই খারাপ। তাছাড়া আবহাওয়ার সমস্যা নেই। এই কিছুদিন আগে কুয়াশা গেছে। এই কুয়াশার কারণে হয়তো ২-১ টা ফুল শুকাতে পারে। তাছাড়া আমার এই ফুলের অবস্থা ভালো। এই যে আমি আজকে নিজেই হাতে ছোঁয়া দিচ্ছি। একটু সময় পেয়েছিলাম। তাই তাও তো সবগুলো দিতে পারিনি। এই অল্প কিছু জায়গায় আমি নিজে হাত ছোঁয়া দিয়েছি। তাছাড়া অন্য লোকই দিতেছে। এই হাতের ছোঁয়ায় উপকারিতা আছে আসলে অনেক। মৌমাছি পড়ে না। আর মৌমাছি চিন্তা করলে তাহলে ফুলও আবার নষ্ট হয়ে যায়। সবকিছু মিলে তো মেডিসিন বেশি দেওয়ার কারণে মৌমাছি আসতে পারে না আসলে। ১ম অবস্থায় দেখছি কিছু মৌমাছি ছিল। পরে যখন ফুলের ওষুধ দেয়া শুরু করলাম, এই দেখুন, এটার ভিতরে কোনো একটা বীজও কি নাই, আ শুকায় নাই। কত সুন্দর হয়েছে। হ্যাঁ? উম এরকম যদি জমি ভরা সমস্ত ফুলগুলো হয়, মাশাআল্লাহ, তো চমৎকার। আশা করি ভালো আছে। আপনাদের অশেষ দোয়ার বরকতে এবং আল্লাহর রহমতে। তো আমি এই কদম চাষে আসলে অত অভিজ্ঞ নয়। এইমাত্র ২ বছর ধরে করতেছি। তারপরেও যেটা জানি, ২-৩ বছর হয়েছে আরকি। সেটাই প্রয়োগ করি। তো আপনারা জানেন যে আমি যেগুলো দেই সেগুলো স্ক্রিনশটও দিয়ে দেই। যে কোন, কোন আমি মেডিসিন গুলো দিয়েছি সেগুলো দিয়ে দেই আপনাদের। আজকেও আমি যে সমস্ত আ ওষুধগুলো আমি দিব, সেগুলো আপনাদের আমি পিকচারও দিয়ে দিব, এবং আমি বলে দিব কোন, কোন ওষুধগুলো আমি আজ ব্যবহার করেছি। আপনারাও যদি এই পর্যায়ে এসে থাকেন, তাহলে আপনারা ওই দেখেন হাতে ছোঁয়া দিচ্ছে। আপনারাও এগুলো ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনাদেরও উপকার হবে। তো এবছর আবহাওয়া বলতে বৃষ্টি বাদল, কুয়াশা সবকিছু মিলে স এই দেখুন, এই যে
এখানে ফুলগুলো অনেক ফুটেছে কিন্তু ২-১ টা ফুল দেখা যায় একটু শুকনা, শুকনা। সো এটা কেন শুকালো? এটা আমি খুঁজে পাচ্ছি না। আমার ধারণা কুয়াশা পড়েছিল এজন্য অথবা মাটিতে রস নেই অথবা হাতের স্পর্শটা পরিপূর্ণভাবে পায় নাই। এই ৩ টে যেকোনো একটা কারণ হবে যে ফুল শুকানোর। তাছাড়া আর কোনো পোকামাকড়ের কাটা নেই। ফুলের গোড়াগুলো অনেক সবুজ আছে এই যে ফুলের গোড়া দেখেন সবুজ আছে মাথাটা পুড়ে গেছে, শুকিয়ে গেছে। এর কারণটা জানি না। যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। তো আমার উপকার হবে ফিউচারে যখন এই কদম চাষ করব, তখন আমি এই সম্পর্কে আরো আপনাদের কাছে শিখতে পারবো। তো কেন শুকনো আমি এটা খুঁজে পাইনি। কারণ আমি যথেষ্ট পরিমাণ ওষুধ দিয়েছি ফুলে এবং এমন কোনো পরার ওষুধ দেইনি যেটা দিলে আমার ফুল শুকিয়ে যাবে। এখন মাটিটা অনেক কড়া। এই মাটিতে কোনো রস নাই। তো হাতের ছোঁয়া দেওয়ার কারণে এই মুহূর্তে পানি দিতে পারতেছি না। পানি দিলে আবার নামা যাবে না। মহিলা দিয়ে হাতের ছোঁয়া দিচ্ছি তো এরা আবার নামতে পারবে না। এজন্য একটু সমস্যাও আছে। তো পানিটা দিতে পারলে ভালো হতো। এটা একটা মিস্টেক যে পানিটা আরো বেশি পরিমাণ দিলে বেশ আমার মনে হয় এই ফুলগুলা যা শুকিয়েছিল ২-১ টা তা শুকাতো না মনে হয় হয়তোবা। যাই হোক, ব্যবহার করেছি ম্যানকোজেব গ্রুপের ইন্ড্রোফিল। আমি দিয়েছি কেরিয়ার, সিনজিনটা কোম্পানির কেরিয়ার দিয়েছি। আর দিয়েছি রূপলাল। এরপরে সাথে ব্যবহার করেছি লুনা, বায়ার কোম্পানির লুনা সবাই চিনেন। দিয়েছি কার্বন ডাইজিম দিয়েছি অল্প পরিমাণ। আর দিয়েছি কনফিডর, দিয়েছি ইমিডোক্লোপিড।